অনেক অনেক আগেরকার একটি ঘটনা। তিনজন যুবক তারা ব্যবসার উদ্দেশ্যে সফরে বেরিয়ে গেল। ইতিমধ্যে তারা একটি গুপ্তধন পেল এবং সেখানে তারা 4টি স্বর্ণের টুকরা পেল। এখন তো ভেজাল, মানুষ 3 জন আর স্বর্ণের টুকরা পাইছে কয়টা? 4টা। এখন তো একটা ঝামেলা লেগে গেল, ভাগ্য খুলে গেছে, আমরা তো একেবারে সেই। এখন তারা চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, আমাদের ভিতরে যে কোনো একজন যাও বাজার থেকে কিছু রুটি কিনে নিয়ে আসো। রুটি কেনার জন্য একজন চলে গেল, বাকি 2 জন চিন্তা করলো যে যদি আমরা ও আসতে আসতে ও রুটি নিয়ে আসার সাথে সাথে ওকে যদি আমরা মেরে ফেলি তাহলে আর কোনো ভাগাভাগির কোনো সুযোগ থাকবে না। ও একটি নিতে পার, ও তুমি 2টি স্বর্ণের টুকরা নিবা, আমি 2টি স্বর্ণের টুকরা নিব, ভাগাভাগি ক্লোজ, তাহলে আর কোনো সমস্যা হবে না। বাস যে কথা সেই কাজ। এর মধ্যে ওর মাথার ভিতরও ঢুকলো যদি আমি রুটির ভিতরে বিষ মিশিয়ে নিয়ে যেতে পারি তাহলে এই বিষ খেয়ে ওরা 2 জন মরে যাবে আর কেল্লা ফতে আমি একাই রাজত্ব করব, আমি একাই স্বর্ণের টুকরাগুলো সব পাবো। এই চিন্তায় যখন সেও রুটিতে বিষ মিশিয়ে নিয়ে আসছে আর ওরা 2 জন যখনই ওদের সামনে আসলো সাথে সাথে ওরা বাড়ি মেরে ফেললো ওখানে। এদিকে অনেক কষ্ট হয়ে গেছে, তাদের ক্ষুধাও লাগছে। এখন ওরা 2 জন কয় ঠিক আছে, যা করছি ভাগ বটা পরে করবানে, আমরা আগে ওই রুটি খেয়ে নেই, রুটি খেয়ে রেস্ট নিয়ে তারপরে আমরা স্বর্ণের টুকরাগুলো ভাগ করব। ব্যাস ওরাও রুটি খেলো, রুটি খাওয়ার সঙ্গে সঙ্গে ওরা 2 জনের কেল্লা ফতে। 3 যুবক 3 জনই ওখানে শেষ, একজনও বেঁচে রইল না, 3 জনই শেষ, স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে রইল। এজন্য প্রতিটা ক্ষেত্রে আমরা যদি আমাদের এক একটা ভাইয়ের, আমার ভাই, আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী, তাদের যদি আমরা মঙ্গল কামনা না করি, তাদের যদি ভালোটা আমার কাছে ভালো না লাগে, সে অনেক বড় হচ্ছে, সে অনেক সাফল্য লাভ করতেছে, সে অনেক ধনী হইতেছে, এটা যদি আমরা সহ্য না করতে পারি, তাদের জন্য দোয়া না করতে পারি, তাহলে আমাদেরও কখনোই আমাদের জন্য ভালো কিছু আসবে না। এমন হাদিসে আছে যে বান্দা যদি তার ভাইয়ের জন্য, তার প্রতিবেশীর জন্য যদি দোয়া করে, আল্লাহ আমার ওই বন্ধুটা, আমার ওই ভাইটা, আমার ওই চাচাতো ভাইটা যদি সে যেন অনেক বড় কিছু হয়, অনেক বড় ধনী হয়, অনেক বড় কিছু করতে পারে, এটা যদি সে দোয়া করে এইভাবে, এই দোয়াটা শত শত গুণ বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নিক্ষেপ করে। এজন্য আমাদের প্রতিবেশী, আমাদের ভাই, বন্ধু, দোস্ত যেখানে যা আছে, আমরা একজন আরেকজনের ভালো কামনা করব। কখনো কারো ভালোটা দেখে আমরা কখনো খারাপ মন্তব্য, এটা কেই আমাদের করা যাবে না, কোনোদিন সম্ভব না, কোনোদিন করতে পারবেন না। যদি আপনি আপনার নিজের ভাইয়ের জন্য, নিজের প্রতিবেশীর জন্য, আপনার মুসলিম ভাইয়ের জন্য যদি আপনি দোয়া করতে পারেন, মন থেকে যদি তাদের জন্য দোয়া করেন, তাহলে এই দোয়াটাকে আল্লাহ পাক আপনার উপরে লক্ষ লক্ষ গুণ বাড়িয়ে সেই রকমের ধন সম্পদ আপনাকে দিয়ে পাঠাই দেবে। সে পাক বা না পাক, কিন্তু তার থেকে বেশি আপনি পাবেন। এজন্য আমাদের কখনো মানুষের গীবত করা যাবে না। আল গীবাদু আসাদ্দু মিনাল জিনা, যারা গীবত করে তারা তো জিনা করার সমান, মায়ের সঙ্গে জিনা করার সমান। আল গীবাদু আসাদ্দু মিনাল জিনা। এজন্য